হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিটিং মাস্টার 420। সো বন্ধুরা, আজকে যে অ্যাকশন কিটোটা নিয়ে আসছি, এই কিটোটা চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেলের নাম দিয়ে, এবং চাইলে ফেসবুক পেজের জন্য বানাতে পারেন। সো বন্ধুরা, এরকম অ্যাকশন কিটো বানাতে হলে আপনার খুব বেশি কিছু প্রয়োজন হবে না, মাত্র দুটি অ্যাপস প্রয়োজন হবে। একটি হলো পিক্সেল ল্যাব, অন্যটি হলো কাইনমাস্টার। তবে আপনি দুটি অ্যাপসই প্লে লিস্টে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আপনি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার এরকম ইউনিক লেভেলের 3D কিটও যদি আপনি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যেন সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, প্রথমে আমরা পিক্সেল ল্যাব যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখন আমরা এই 3 ডট মেনুতে ক্লিক করে দেব। এখানে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব, কাস্টমে ক্লিক করে দেব, ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে দেব, নিউ টেক্সটে ডাবল ক্লিক করে দেব। এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখব। আমার চ্যানেলের নাম হলো এডিটিং মাস্টার 420। আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন, ওকে করে দিবেন। এখন আমরা এতে ক্লিক করে দেব। এতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসব। নিচে আসার পরে এবি ফন্টে ক্লিক করে দেব। এখানে মাই ফন্টে ক্লিক করে দেব। সো বন্ধুরা, আমি যে ফন্টটা ইউজ করব আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে আপনি এই যে এটির ভিতরে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এখন আমি যে ফন্টটা ব্যবহার করব সেটা হলো ডিফিউসাইড, ওকে করে দেব। এখন আমরা আমাদের এই চ্যানেলের নামটা মিডল পজিশনে রাখার জন্য আমরা একটু উপরে যাব। এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করে দেব। এখানে আমরা সাইড পজিশনে ক্লিক করে দেব। এখানে মিডল পজিশনে ক্লিক করে দেব। এখানে টিকমার্ক করে দেব। এখন বন্ধুরা, আমাদের এই হোয়াইট কালারের লেখাটা আমরা একটু কালারিং করব। এমন এক চমৎকার কালার করব যা আগে পর আপনারা দেখেন না। তো এখন আপনি কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে দেওয়ার পরে গ্রাডিয়েন্টে ক্লিক করে দিবেন। গ্রাডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কি চমৎকার একটা কালার হয়ে গেছে। তো আপনারা সরাসরি কিন্তু এরকম কালার পাবেন না। তো আপনারা এই প্লাস এখানে ক্লিক করে দিবেন। প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে কালারে ক্লিক করে দিবেন। এখন আপনারা এই যে কালার নেবেন, ঠিক আছে? তো কালার চুজ করে নেবেন, ওকে ক্লিক করে দিবেন। এরপর আবার এই কোণাতে ক্লিক করে দিবেন। এই কোণাতে ক্লিক করে দেওয়ার পর আবার এই রং কালারে ক্লিক করে দিবেন। এখানে আপনি অরেঞ্জ কালার নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরেই আমাদের একটা চমৎকার একটি কালার হয়ে গেছে। এখানে আমরা টিক মার্ক করে দেব। সো বন্ধুরা, আমরা এখন আমাদের এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে 4 নাম্বার অপশনে ক্লিক করে দেব। 4 নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কালারে ক্লিক করে দেব। কালারে ক্লিক করে দেওয়ার পরে এখানেও কালারে ক্লিক করে দেব। এখন আমরা ব্ল্যাক কালার করে দেব। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেব। সো বন্ধুরা, আমাদের চ্যানেলের নামটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সেভ করে দেব। সেভে ক্লিক করে দেব। সেভ ইমেজে ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে এখানে আলট্রাতে ক্লিক করে দেব। সেভ গ্যালারিতে ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা কাইনমাস্টারে ক্লিক করে দেব। কাইনমাস্টারে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। এখানে আপনার ফ্রেম রেট থাকবে 60.9। এখানে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, আমরা কাইনমাস্টারে আসার পরেই আমরা সরাসরি গ্যালারি ডিভাইসে চলে আসছি। তো এখন আপনি যা করবেন, আমি এখন দুইটা কালো ব্যাকগ্রাউন্ড নিব। প্রথমে আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিব। এখন আপনি আপনার চ্যানেলের নামটা যে পিক্সেল ল্যাবে লিখছেন সেই চ্যানেলের নামটা নেবেন। নেওয়ার পরে আবার আপনি কালো ব্যাকগ্রাউন্ডটা নেবেন। এখান থেকে আপনি ব্যাক দিয়ে সরাসরি চলে আসবেন। এখন আপনি লেয়ারে ক্লিক করে দিবেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমরা আবারও গ্যালারি ডিভাইসে চলে আসছি। এখন আমি যে টেমপ্লেটটা নেব, এই টেমপ্লেটটা চাইলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই টেমপ্লেটটা এখন আমি নিব। এটা হলো অ্যাকশন টেমপ্লেট, কার টেমপ্লেটটা নিব। সো গাইস, এটা নেওয়ার পর আমরা এখন ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর একটু ব্যাক দিয়ে আসবো। ব্যাক দিয়ে নিচে আসবো। এখানে আমরা ব্লাডিংয়ে ক্লিক করে দেব। এখানে আমরা স্ক্রিনে ক্লিক করে দেব। এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। সো গাইস, আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা চলে যাওয়ার পর অনেক পর কিন্তু আমার চ্যানেলের নামটা আসে। তো আমি এই প্রথম কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করে দেব। ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দেওয়ার পরে এখন দেখি কি অবস্থায় আসে।
সো গাইস, আমার চ্যানেলের নামটা কিন্তু এখন গাড়ি যাওয়ার সাথে সাথেই আসে, মানে একটা পারফেক্ট সময়ে আমার চ্যানেলের নামটা আসে। তো এখন আমাদের কাজ হলো এই প্রথম প্লাস আইকনে ক্লিক করব। সো গাইস, এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ২টা অ্যানিমেশন আছে। একটা আছে অ্যাক্সেলারেশন আর একটা আছে স্পিড টার্ন। এগুলো কিন্তু আপনারা কাইনমাস্টারে প্রথমে পাবেন না। তো এগুলা কোথায় গেলে পাবেন? এই স্টোরে ক্লিক করতে হবে আপনি। স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এই যে বাম হাতের বাম পাশে অ্যাকশন মানে 3Dর পরে অ্যাকশন আছে, অ্যাকশনে ক্লিক করে দেব। অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এভাবে নিচে যাব, দেখতে দেখতে যাব কোথায় স্পিড টার্ন এবং অ্যাক্সেলারেশন যে অ্যানিমেশনগুলো আছে সেই অ্যানিমেশনগুলো আমরা এখন এখান থেকে খুঁজে নেব। ঠিক আছে, এই যে আমি দেখেন হাতের ডান পাশে স্পিড টার্ন পেয়ে গেছি। ঠিক আছে, এই যেটা, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ইনস্টল দেখা যাচ্ছে আমার এখানে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আপনি আবার সেমভাবে এই অ্যাক্সেলারেশন অপশনটাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অ্যাকশনগুলো, এই অ্যানিমেশনগুলো। সো আমি এখান থেকে একবারে বাড়িয়ে গেলাম। তো প্রথমে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দ্বিতীয় নম্বর স্পিড টানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করে দেব। ওকে, এখানে আমরা 1.5 করে দেব। এখন আমরা সেকেন্ড অপশনে সেকেন্ড প্লাস আইকনে ক্লিক করে দেব। সেকেন্ড প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাক্সেলারেশনে ক্লিক করে দেব। অ্যাক্সেলারেশনে ক্লিক করার পর এখানে আমরা 3 নম্বর অপশনটাতে ক্লিক করে দেব। সো এখানে আমরা এখন রাইট বাটনে ক্লিক করে দেব। সো বন্ধুরা, এবারকে আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা এই প্রথম প্লাস আইকনে ভিডিওটা স্টপ রেখে এখানে লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে ট্যাক্সে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক দিতে পারেন কিংবা ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন। আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম youtube/editingmaster মাস্টার 420। সো এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, এখন আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে স্কেল আপে আপনি ক্লিক করে দিবেন, এখানে রাইট বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনি আউট অ্যানিমেশনে ক্লিক করে দিবেন, এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে স্কেল ডাউনে ক্লিক করে দিবেন। সো এখানে আপনি আবার রাইট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এই লেখাটা একটু বড় করে নিব এবং আপনি চাইলে এই লেখাটাতে আপনার চ্যানেলের যে লিঙ্কটা এটাতে আপনি ফন্ট ব্যবহার করতে পারেন। তো ফন্ট ব্যবহার করলে আপনি এই ডাবল এতে ক্লিক করে দিবেন। ডাবল এতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু নিচে আসবেন। নিচে আসলে অসংখ্য ফন্ট পাবেন। এখান থেকে আপনার যে ফন্টটা আপনার ভালো লাগে সেটা আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, সো বন্ধুরা, আমি এখান থেকে একটা ফন্ট বেছে নিলাম, সেটা হলো রোবোটো ব্ল্যাক ইটালিক্স। তো এখানে আমি টিকমার্ক করে দিলাম। এখানে আপনি লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন। সো এখানে আপনি কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যেই কালারটা ভালো লাগে সেই কালারটা নেবেন। আমি এখানে অরেঞ্জ কালারটা নিলাম, এখানে টিকমার্ক করে দিবেন। সো আপনি এই লেখাটা একটু আপনার চ্যানেলের লিঙ্কটা একটু নিচে আসবেন, নিচে নিয়ে আসবেন, বড় করে দেবেন। সো গাইস, আপনাদেরকে এবার একটু প্লে করে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চ্যানেলের লিঙ্কটা এটা ওই আমাদের চ্যানেলের নামের সাথে অ্যাডজাস্ট হয় না, তাই আমরা এটা একটু ছোটো করে নিব, একবারে দ্বিতীয় প্লাস আইকনের সমান করে দিব। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি আবার। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের একবারে ইন্ট্রোটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি এখানে এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন, এখানে ভিডিওতে ক্লিক করে দিবেন, এখানে ভিডিও ফেড আউট ইনেবল করে দেবেন, এরা আপনি 1 সেকেন্ড করে দিবেন। এখানে আপনার ক্রসে ক্লিক করে দিবেন, এখানে আপনি টপে ক্লিক করে দিবেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।